প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। এই পর্বে আমরা আলোচনা করব আংশিক ভগ্নাংশ নিয়ে। তো চলো শিক্ষার্থীরা, প্রথমে আমরা দেখি আংশিক ভগ্নাংশ কি। আমরা আংশিক বলতে কি বুঝি? দেখো শিক্ষার্থীরা, আংশিক মানে কি? অংশ অংশ, অর্থাৎ একটা জিনিসকে আমরা কি করব এক বা 2, 3, 4 এরকম অংশ বিশেষভাবে যে সাজাবো সেটাই হইতেছে আমাদের কি? আংশিক। তাহলে এইখানে আমাদের কি হইতেছে? আংশিক ভগ্নাংশ। অর্থাৎ একটা ভগ্নাংশকে যদি আমরা একাধিক ভগ্নাংশের যোগফলরূপে প্রকাশ করি, তাহলে শেষাক্ত ভগ্নাংশগুলোর প্রত্যেকটা ভগ্নাংশ কি? প্রথম ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ। তো শিক্ষার্থীরা দেখো, আমি আবারও বলতেছি, আংশিক ভগ্নাংশটা হচ্ছে মূলত একটা ভগ্নাংশকে আমরা কি করব? একাধিক ভগ্নাংশের যোগফল আকারে প্রকাশ করব। প্রকাশ করার পরে যে ভগ্নাংশগুলি পাবো, প্রত্যেকটা ভগ্নাংশ কি? প্রথমাক্ত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ। তো শিক্ষার্থীরা দেখো, এখানে যে বিষয়টার প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে, যে প্রথমে দেখতে হবে ভগ্নাংশটা প্রকৃত নাকি অপ্রকৃত। প্রথমে আমাদের জানতে হবে প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ। দেখো শিক্ষার্থীরা, প্রকৃত ভগ্নাংশ কি আর অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত কি? ভগ্নাংশ। তো শিক্ষার্থীরা দেখো, প্রথমে আমরা প্রকৃত ভগ্নাংশ নিয়ে একটু জানি। প্রকৃত ভগ্নাংশ হইতেছে যে ভগ্নাংশের হর বড়, লব কি? ছোট, যেমন 3/4। আর অপ্রকৃত ভগ্নাংশ হইতেছে যে ভগ্নাংশের লব বড়, হর কি? ছোট। কিন্তু এখানে আমাদের কি থাকবে? চলকের ঘাত দ্বারা হিসাব করতে হবে ভগ্নাংশটা প্রকৃত না অপ্রকৃত। যদি হরের ঘাত বড় হয় তাহলে সেটা কি হবে? প্রকৃত হবে। x+2, এখানে যদি আমরা লিখি x² - 4x + 3, এই ভগ্নাংশটা আমাদের কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। কেন? কারণ এখানে লবের ঘাত 1, এখানে হরের ঘাত কত? 2। যদি হরের ঘাত বড় হয় সেটা প্রকৃত, আর হরের ঘাত ছোট হলে কি? অপ্রকৃত। অপ্রকৃত ভগ্নাংশটা লিখতে পারি এখানে x³ যদি আমরা এখানে লিখি x² - 5x + 6, তাহলে এটা আমাদের কি হবে? অপ্রকৃত ভগ্নাংশ হবে, কারণ এখানে লবের ঘাত কি? বড়, হরের ঘাত কি? ছোট। যদি আমাদের প্রকৃত ভগ্নাংশ থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা সরাসরি ব্যবহার করতে পারবো, আর যদি অপ্রকৃত থাকে তাহলে বিশেষ প্রক্রিয়া আমরা প্রকৃত ভগ্নাংশ নির্ণয় করে তারপরে আমরা আংশিক ভগ্নাংশে চলে যাব। তো শিক্ষার্থীরা, আমরা জানি আংশিক ভগ্নাংশের 5টা নিয়ম আছে। তো আমরা বোর্ডে লিখে রেখেছি কি? আংশিক ভগ্নাংশ নিয়ম 1। আমরা প্রথমে প্রথম পদ্ধতিটা সম্পর্কে আলোচনা করব, তার পরবর্তী ক্লাসে দ্বিতীয়, তার পরবর্তী ক্লাসে তৃতীয়, তার পরবর্তী ক্লাসে চতুর্থ, পরবর্তী ক্লাসে পঞ্চম, এভাবে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো শিক্ষার্থীরা দেখো, যে প্রথম পদ্ধতিটা, এই পদ্ধতিটা সম্পর্কে এখন আমরা বিস্তারিত জানবো এই পদ্ধতিটা কিভাবে হয়। তার আগে একটু জেনে নিই আমরা যে অভেদ আর সমীকরণ সম্পর্কে একটু কথাবার্তা বলি। অভেদ সমীকরণ। অভেদ বলতে আমরা কি বুঝি? যে অভেদের ক্ষেত্রে একটা অভেদ অবশ্যই সেটা কি হবে? সমীকরণ হবে। আর সমীকরণ কি? অভেদ হবে না। কারণ সমীকরণ হইতেছে, যদি আমরা এখানে লিখি যে x² - 5x + 6 = 0, তাহলে এইখান থেকে আমরা সমাধান করে পাবো 3, 2। কয়টা মান পাবো? 2টা মান পাবো। তাহলে এই 3 আর 2 দ্বারা এই সমীকরণটা কি হবে? সিদ্ধ হবে, অন্য কোনো মান দ্বারা সিদ্ধ হবে না। কিন্তু যদি আমরা লিখি a + b² = a² + 2ab + b², এটা একটা কি? অভেদ। কেন? কারণ এইখানে অভেদের মূল বিষয়টা হচ্ছে, আমি আবারও বলতেছি, সমীকরণ হইতেছে চলকের নির্দিষ্ট মানের জন্য সেটা কি হবে? সিদ্ধ হবে। আর অভেদ হইতেছে চলকের নির্দিষ্ট মান ছাড়াও আরও মানের জন্য যদি কি হয়? সিদ্ধ হয়। অর্থাৎ চলকের যে কোনো মানের জন্য যদি সিদ্ধ হয় সেটাই আমাদের কি হবে? অভেদ। আর সমীকরণ হইতেছে চলকের নির্দিষ্ট মানের জন্য সিদ্ধ, এটি হইতেছে সমীকরণ আর অভেদ। তো শিক্ষার্থীরা আশা করি অবশ্যই বুঝতে পেরেছে। আমি আবারও বলতেছি যে অভেদ হইতেছে চলকের যে কোনো মানের জন্য সেটা সিদ্ধ, আর সমীকরণ হইতেছে চলকের কি? নির্দিষ্ট মানের জন্য সিদ্ধ।
তো শিক্ষার্থীরা দেখো, তাহলে এখানে আমার শুধু 3 আর 2 এর জন্য সমীকরণটা সিদ্ধ, আর এটা যেহেতু হবে তাহলে এখানে আমাদেরকে যে কোনো মানের জন্য আমাদের এটা কি হবে, সিদ্ধ, অর্থাৎ এ আর বি এর যে কোনো মানের জন্য এটাকে সিদ্ধ। তো শিক্ষার্থীরা অবেদ এবং সমীকরণ সম্পর্কে আমরা একটু জানলাম। তাহলে এখন আমরা প্রথমে আলোচনা করব কি পদ্ধতি 1 বা প্রথম পদ্ধতি সম্পর্কে আমরা এখন ধারণা নিব। প্রথম পদ্ধতিটা হইতেছে যে দেখো শিক্ষার্থীরা, যখন হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে, যখন হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে তখন কোনো উৎপাদক পুনরাবৃত্তি হবে না। তাহলে এটা দ্বারা আমরা কি বুঝতেছি যে যখন হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট কি থাকবে, উৎপাদক থাকবে, তখন সেই ক্ষেত্রে উৎপাদক কি হবে না, পুনরাবৃত্তি হবে না। এটা হইতেছে পদ্ধতি 1। আমরা এটা নিয়ে এখন আলোচনা করব। তো শিক্ষার্থীরা আমরা কি বলছি এখানে, যে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক, অর্থাৎ চলকের ঘাত যদি 1 থাকে এরকম যদি উৎপাদক থাকে সেই ক্ষেত্রে কোনো উৎপাদকই পুনরাবৃত্তি হবে না। অর্থাৎ উৎপাদক যে 2টা থাকে, ভগ্নাংশ কয়টা হবে, 2টা, 3টা থাকলে 3টা। তো শিক্ষার্থীরা একটা আমরা উদাহরণ লিখি, যেখানে যদি লিখি x + 2, এখানে লিখলাম x - 1 x - 3। তার প্রথম কাজ হইতেছে দেখতে হবে ভগ্নাংশটা প্রকৃত না অপ্রকৃত। যেহেতু এখানে হরের লবের ঘাত 1 আর এই x আর x গুণ করলে কত, x², তার মানে 2, তাহলে এটা কি প্রকৃত। তাহলে এখন এখানে আমাদের অবেদ চিহ্ন ব্যবহার করতে হবে। অবেদের গাণিতিক প্রকাশ হইতেছে এরকম ভাবে, সমান চিহ্ন দেওয়ার পরে যদি আমরা 3টা টান ব্যবহার করি, সমান চিহ্নে 2টা টান থাকে আর এখানে কয়টা টান থাকবে, 3টা, তাহলে এটা হচ্ছে আমাদের কি অবেদ। তো শিক্ষার্থীরা দেখো এখানে কয়টা উৎপাদক আছে, যে একঘাত বিশিষ্ট উৎপাদক আছে কয়টা, 2টা। তাহলে কি হবে, কোনো উৎপাদকই পুনরাবৃত্তি হবে না, অর্থাৎ রিপিট হবে না। তাহলে এখানে কয়টা উৎপাদক আছে, 2টা, তাহলে ভগ্নাংশ কয়টা হবে, 2টা হবে। তাহলে একটাকে আমরা ধরবো a বাই কত, x - 1 প্লাস b বাই কত, x - 3। তো শিক্ষার্থীরা আশা করি অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, যদি এখানে উৎপাদক 3টা থাকতো তাহলে ভগ্নাংশ কয়টা হতো, 3টা, 4টা থাকলে কয়টা, 4টা। আমি আরেকটা উদাহরণ দিতেছি দেখো, যে x + 3 যদি এখানে থাকে x - 1 x - 2 x - 3, তাহলে এখানে আমরা অবেদ চিহ্ন ব্যবহার করব, কারণ এখানে চলকের যে কোনো মানের জন্য এটা সিদ্ধ দেখাবো আমরা। তাহলে এটা কি লিখবো, a বাই x - 1 প্লাস b বাই x - 2 প্লাস c বাই কত, x - 3। তো আশা করি শিক্ষার্থীরা প্রথম যে স্টেপটা অবশ্যই এটা বুঝতে পেরেছ, যে নিয়মটা কি হইতেছে, যখন আমরা দেখব যে কোনো অঙ্কের ডাকের মধ্যে যে হরে একঘাত বিশিষ্ট কি থাকবে, উৎপাদক থাকবে, তখন কোনো উৎপাদক কি হবে না, পুনরাবৃত্তি হবে না। অর্থাৎ আমাদের উৎপাদক যতটা থাকবে ভগ্নাংশ কি হবে, ততটাই হবে। তারপরে আমরা বিশেষ পদ্ধতি অবলম্বন করে অঙ্কগুলি কি করব, সলভ করব। তো আশা করি শিক্ষার্থীরা অবশ্যই বুঝতে পেরেছ। এখন আমরা বোর্ডে যে 2টি অঙ্ক লিখে রেখেছি এটি নিয়ে আলোচনা করব। তো দেখো শিক্ষার্থীরা, এখানে ক নাম্বার প্রশ্নে কি বলা আছে, যে 5x + 4 বাই কত, x * x + 2। তাহলে এখানে কয়টা উৎপাদক, x একটা উৎপাদক, x + 2 আরেকটা উৎপাদক, তাহলে কয়টা হলো, 2টা। তাহলে এই 2টি উৎপাদক ক্ষেত্রে আমাদের ভগ্নাংশ কয়টা হবে, 2টা হবে। আর এখানে অবশ্যই এটা কি একঘাত বিশিষ্ট উৎপাদক এবং এটা কি প্রকৃত ভগ্নাংশ। কেন, কারণ এখানে লবের ঘাত হইতেছে 1 আর হরের ঘাত হইতেছে কত, 2। তো শিক্ষার্থীরা দেখো, তাহলে ক নাম্বার লিখে আমরা প্রথমে লিখবো যে মনে করি 5x + 4 বাই কত, x * x + 2 অবেদ। এখানে আমরা ধরবো a বাই কত, x, কারণ এখানে আমাদের উৎপাদক কয়টা, 2টা, x একটা উৎপাদক আর x + 2 আরেকটা উৎপাদক, প্লাস b বাই কত, x + 2। তাহলে এটাকে আমরা কি ধরবো, 1 নং সমীকরণ ধরবো। তো শিক্ষার্থীরা আশা করি অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা একে কি করব, সরল আকারে প্রকাশ করব। তাহলে এখানে আমরা কি করব, বাম পাশের যে লব থাকবো এটা দ্বারা উভয় পক্ষে আমরা কি করব, গুণ করব। গুণ করলে আমাদের সরল আকার চলে যাব।
তাহলে এখন আমরা লিখব যে 1 নংয়ের উভয় পক্ষে 1 নংয়ের উভয় পক্ষে x ইন্টু এক্স প্লাস 2 দ্বারা গুণ করে বা 1 নংয়ের উভয় পক্ষে x ইন্টু এক্স প্লাস 2 দ্বারা গুণ করি। তাহলে গুণ করলে কি হইতেছে, যেহেতু গুণ করতেছি তার হরের যদি ওই মানই থাকে যে মানটা গুণ করতেছি তাহলে সেটা ভ্যানিশ হয়ে যায়, শুধু আমাদের কি লবের মানটা থাকবে। তাহলে এখানে আমাদের কত থাকবে 5x প্লাস কত 4, আর এখানে এটা চলে যাব থাকবে কত a ইন্টু এক্স প্লাস 2 প্লাস এটা চলে যাব এখানে থাকবো bx। তাহলে এটাকে আমরা কত নং ধরবো, 2 নং ধরবো। তো শিক্ষার্থীরা দেখো এই গুণটা আমি আবার এখানে একটু বুঝাইতেছি। দেখো x ইন্টু এক্স প্লাস 2 যেহেতু গুণ করতেছে তাহলে আমরা কি লিখবো, উপরে লিখবো। তাহলে x ইন্টু এক্স প্লাস 2, তাহলে এটা কাটা গেল। তাহলে এখানে কত রইল 5x প্লাস কত 4, আর এখানে যদি লিখি ax ইন্টু এক্স প্লাস 2 বাই কত x, তাহলে x বাদ, তাহলে a ইন্টু কত x প্লাস 2 যেটা আমাদের আসছে। তো শিক্ষার্থীরা আশা করি অবশ্যই বুঝতে পেরেছো। অনুরূপভাবে পরেরটাও এরকমভাবেই হবে যে bx ইন্টু কত x প্লাস 2 বাই কত x প্লাস 2, তাহলে x প্লাস 2 x প্লাস 2 বাদ তার কত রইল bx। তো শিক্ষার্থীরা আশা করি অবশ্যই তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছ। এখন আমাদের কাজ হইতেছে কি যে আমাদের এই 2 নং থেকে a আর b এর মান বের করে নিয়ে আমরা 1 নংয়ে বসাবো। তো শিক্ষার্থীরা দেখো কিভাবে বসাবো, আমি একটি সুন্দর নিয়ম তোমাদের সামনে উপস্থাপন করব। দেখো আমাদের উৎপাদক কি কি আছে এখানে, হরে একটা উৎপাদক আছে x আর একটা উৎপাদক আছে কত x প্লাস 2। তাহলে যে উৎপাদকগুলি থাকবো আমরা সেই উৎপাদকগুলি সমান 0 ধরবো। 0 ধরার পরে x এর মান যা হবো সেই মানগুলি আমরা পর্যায়ক্রমে বসাবো, তাহলে আমরা a b c বা যাই থাক সেটার মান এখান থেকে আমরা বের করতে পারবো। তো প্রথম আমাদের উৎপাদক কত আছে দেখো তো শিক্ষার্থীরা x, তাহলে আমরা সরাসরি x সমান কত ধরবো, 0 ধরবো। তার পরবর্তী উৎপাদক আছে কত x প্লাস 2, যে x প্লাস 2, তাহলে x প্লাস 2 সমান 0 ধরবো। তাহলে x সমান কত আসবো আমাদের -2। তো শিক্ষার্থীরা আমি আবারও বলতেছি, দেখো আমরা 2 নং বের করার পরে এখান থেকে a আর b এর মানটা কিভাবে বের করব, আমাদের যে উৎপাদকগুলি দেওয়া থাকবে প্রত্যেকটা উৎপাদক সমান আমরা কি ধরবো, 0 ধরবো। 0 ধরার পরে x এর যে মানগুলি আসবে পর্যায়ক্রমে সেই মানগুলি আমরা বসাবো। তাহলে যেহেতু প্রথম উৎপাদক আমাদের কি শুধু x, তাহলে x সমান 0। তার পরবর্তী আছে কত x প্লাস 2, তাহলে x প্লাস 2 সমান আমরা 0 ধরলে কত করবো, x সমান কত -2। তো শিক্ষার্থীরা আশা করি অবশ্যই বুঝতে পেরেছ। এখন আমরা তাহলে কি লিখব যে 2 নংয়ে x সমান কত 0 বসিয়ে। তো দেখো শিক্ষার্থীরা 2 নংয়ে যদি আমরা 0 বসাই তাহলে এখানে কি লেখা যায় 5, যেহেতু x এর মান 0 প্লাস 4 সমান এখানে কি লেখা যায় a ইন্টু 0 প্লাস 2 প্লাস b গুণ কত 0, বা 5 আর 0 গুণ করলে কত 0 প্লাস 4 সমান এখানে লেখা যায় 2a প্লাস কত 0, বা 2a সমান কত 4, কারণ 2 এই পাশে আনছি আর 4 এই পাশে নিচ্ছি। যেহেতু উভয় পাশের সংখ্যা যদি আমরা ইন্টারচেঞ্জ করি তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। বা এর সমান এখানে কি লেখা যায় 4/2, তাহলে এর সমান আমরা কি পাইলাম 2 পাইলাম। তো শিক্ষার্থীরা দেখো তাহলে এখানে আমরা x এর মান কত বসাইছি 0, কারণ প্রথম উৎপাদক আমাদের শুধু x, এই জন্য সরাসরি আমরা 0 বসাইছি। 0 বসাই কত পাইছি, a এর মান আমরা 2 পাইছি। তো শিক্ষার্থীরা আশা করি অবশ্যই তোমরা এইটুকু বুঝতে পেরেছ। এখন আমরা a এর মান পাইছি আর কার মান বের করব, b এর মান বের করব। তো এখানে আমরা একটা সাইডে লিখে রাখি যে সমান কত পাইলাম 2। তো শিক্ষার্থীরা দেখো এখন আমরা কার মান বের করব, b এর মান বের করব। এটার পরিবর্তে আমরা কি বসাবো যে x সমান কত, দেখো শিক্ষার্থীরা 2 নংয়ে x এর মান কত বসাবো -2। কেন, কারণ আমাদের উৎপাদক কত আছে x প্লাস 2, এটার সমান আমরা 0 ধরবো। 0 ধরে x এর মান কত পাইছি -2। তো শিক্ষার্থীরা দেখো এখানে আমরা আবার লিখবো যে 2 নংয়ে x সমান -2 বসিয়েতে বসাও 5 -2 প্লাস কত 4 সমান a -2 প্লাস 2 b মাইনাস কত 2, বা এখান থেকে আমাদের -10 প্লাস কত 4, তাহলে a গুণ কত 0 মাইনাস কত 2b, বা
-10 প্লাস 4 তাহলে কত হইতেছে -6 সমান 0 মাইনাস কত 2b বা 2b সমান কত 6 বা b সমান কত 6/2 তো সুতরাং b সমান কত পাইলাম আমরা 3 পাইলাম। তো শিক্ষার্থীরা অবশ্যই তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছ। তাহলে আমরা a এর মান কত পেয়েছিলাম 2 আর b এর মান কত পেয়েছিলাম 3। তাহলে আমরা যেহেতু a এর মানও পেয়ে গেছি এবং b এর মানও পেয়ে গেছি, তাহলে এখন আমরা কি করব a আর b এর মান নিয়ে 1 নঙে বসাবো। বসানোর পরে যে অংশটুকু হবো সেটাই হবে আমাদের কি এই ভগ্নাংশের কি আংশিক ভগ্নাংশ। তো শিক্ষার্থীরা দেখো এখন আমরা কি করব 1 নঙে a ও b এর মান বসাবো। তো শিক্ষার্থীরা দেখো তাহলে লিখবো আমরা এখন 1 নঙে, দেখো শিক্ষার্থীরা আমরা লিখব এখন 1 নঙে a ও b এর মান বসিয়ে, তাহলে এখানে দেওয়া আছে আমাদের কত একটা 5x প্লাস কত 4x ইন্টু কত x প্লাস 2 সমান, তাহলে এর মান আমরা কত পেয়েছিলাম 2 বাই কত x প্লাস b এর মান কত 3 বাই কত x প্লাস 2। তাহলে এই যে আমাদের একটা ভগ্নাংশ আছে, এখান থেকে আমরা কয়টা ভগ্নাংশ পাইছি 1 2, তা যাকে আমরা বলি কি আংশিক ভগ্নাংশ। ইহাই নির্ণয় কি আংশিক ভগ্নাংশ। তো শিক্ষার্থীরা অবশ্যই তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ। যদি এই অঙ্কটা বুঝে থাকো তাহলে আমরা খ নাম্বার অঙ্কে চলে যাব। তো দেখো শিক্ষার্থীরা খ নাম্বার অঙ্কে কি বলা আছে x প্লাস 2 বাই কত দেওয়া আছে x স্কোয়ার মাইনাস 7x প্লাস কত 12। তাহলে ভগ্নাংশটা অবশ্যই আমাদের কি প্রকৃত। কেন প্রকৃত? কারণ লবের পাওয়ার হইতেছে 2 লবের পাওয়ার হইতেছে 1, হরের পাওয়ার হইতেছে কত 2। তাহলে এখন যেহেতু এখানে আমাদের উৎপাদক করা নাই, তাহলে প্রথমে আমরা কি করব হরকে উৎপাদকে বিশ্লেষণ করব। কেন? কারণ আমাদের বলা আছে কি যে যখন হরে বাস্তব ও এক ঘাত বিশিষ্ট কি থাকবে উৎপাদক থাকবে। তাহলে যেহেতু এখানে উৎপাদক করাই নাই, তাহলে আমরা প্রথমে কি করব উৎপাদক করে নিব। তো শিক্ষার্থীরা দেখো খ নাম্বার দিয়ে আমি লিখতেছি x প্লাস কত 2 x স্কোয়ার মাইনাস 7x প্লাস কত 12 সমান আমরা কি লিখতে পারি x প্লাস 2, তাহলে এখানে কি লেখা যায় x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3x, 4 আর 3 7 আর 3 4 কত 12, আর মিডিল ফ্যাক্টর তো অবশ্যই তোমরা জানো x প্লাস 2। তাহলে এখান থেকে যদি আমরা x কমন নিই কত দাঁড়ায় x মাইনাস 4 মাইনাস 3 কমন নিলে কত দাঁড়ায় x মাইনাস 4। তো শিক্ষার্থীরা দেখো এখানে আমাদের কি হয় তাহলে x প্লাস 2 x মাইনাস 4 কমন নিলে কি থাকতেছে x মাইনাস 3। তো শিক্ষার্থীরা এখান থেকে আমরা কি পাইলাম দুইটা উৎপাদক পাইছি, একটা কি পাইছি x মাইনাস 4 আর একটা কত পাইছি x প্লাস 3। তাহলে আমাদের নিয়মে কি ছিল যখন হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে তখন কোনো উৎপাদক কি হবে না পুনরাবৃত্তি হবে না, অর্থাৎ রিপিট হবে না। তো দেখো শিক্ষার্থীরা এখানে কত পাইছি আমরা x প্লাস 4 মাইনাস 4 x মাইনাস কত 3। তাহলে এখানে আমরা কয়টা উৎপাদক পাইছি দুইটা, ভগ্নাংশ কয়টা হবে দুইটা হবে। তো শিক্ষার্থীরা দেখো আমরা এটা থেকে যে এটা পাইছি, এখন এটা নিয়ে আমরা কি করব এখন কাজ করব। তো শিক্ষার্থীরা এখন আমরা লিখব যে মনে করি x প্লাস 2 বাই x মাইনাস 4 x মাইনাস কত 3 অবেদ এখানে লিখব আমরা a বাই কত x মাইনাস 4 প্লাস b বাই কত x মাইনাস 3। তাহলে এটাকে আমরা কি ধরবো 1 নং সমীকরণ ধরবো বা 1 নং ধরবো। ওকে, তো শিক্ষার্থীরা দেখো এখন আমরা কি করব পূর্বের মতো যে বাম পাশের যে হরটা থাকবে এটা দ্বারা উভয় পক্ষে গুণ করব। তাহলে আমরা কি লিখবো যে 1 নং এর উভয় পক্ষে x মাইনাস 4 ইন্টু x মাইনাস 3 দ্বারা কি করি গুণ
করি। তাহলে গুণ করলে এখানে আমাদের হরটা চলে যাব, তাহলে কি হবে এখানে এক্স প্লাস 2 অবেদ এখানে কত হবো এ ইন্টু এটা যা আছে তার বিপরীত হবে, যেহেতু এক্স মাইনাস 4 আছে তাহলে এর সাথে গুণ হবো কত এক্স মাইনাস 3 প্লাস বি, এটা আছে আমাদের কত এক্স মাইনাস 3, তার উপর নিচে কাটা যাবো, তার কত হবে এখানে এক্স মাইনাস কত 4, এটাকে আমরা কয় নং ধরবো 2 নং ধরবো। তো শিক্ষার্থীরা পূর্বের মতোই 2 নং থেকে এ এবং বি এর মান বের করে 1 নংয়ে বসাবো। তো শিক্ষার্থীরা দেখো আমরা পূর্বে কি করছিলাম, যা উৎপাদক ছিল প্রত্যেকটা উৎপাদক সমান আমরা কি ধরছি 0 ধরছি। তাহলে এখানে আমাদের উৎপাদক কত আছে এক্স মাইনাস 4, তাহলে এটা সমান 0 ধরলে এক্স এর মান কত আসবো 4 আসবো, আর এক্স মাইনাস 3 সমান 0 ধরলে এক্স এর মান কত আসবে 3 আসবে। তো শিক্ষার্থীরা দেখো তাহলে প্রথম আমরা কি বসাবো এক্স এর মান 4 বসাবো, তারপরে কি বসাবো 3 বসাবো। তো দেখো শিক্ষার্থীরা তাহলে আমরা কি লিখবো 2 নংয়ে x সমান 4 বসিয়ে, তাহলে 2 নংয়ে যদি আমরা x সমান 4 বসাই তাহলে কত হয় 4 প্লাস 2 ইন্টু 4 মাইনাস 3 প্লাস বি ইন্টু 4 মাইনাস 4। তো শিক্ষার্থীরা দেখো 6 4 আর 2, তাহলে a গুণ কত 1 প্লাস বি গুণ 0, বা 6 সমান কত a প্লাস 0, তো সুতরাং a সমান কত 6। তো শিক্ষার্থীরা আমরা 2 নংয়ে 4 বসে a এর মান কত পাইছি 6 পাইছি, তো এই মানটা আমরা এখানে লিখে রাখি a সমান কত 6। তো শিক্ষার্থীরা এখন আমরা কার মান বের করব b এর মান বের করব। কিভাবে বের করব, আমাদের প্রথম উৎপাদক কত ছিল x মাইনাস 4, এটা সমান 0 ধরছি, x এর মান কত পাইছি 4, আবার আরেকটা উৎপাদক কত আছে x মাইনাস 3, তাহলে এটা সমান যদি 0 ধরি তাহলে x এর মান কত পাবো আমরা 3। তাহলে এখন আমরা কি বসাবো 2 নংয়ে x সমান কত 3, যে 2 নংয়ে x সমান কত বসিয়ে 3 বসিয়ে। তো শিক্ষার্থীরা দেখো আমি শুধু 4 এর জায়গায় 3 লিখেছি আর সামনে যা আছে তাই আছে, তোমরা কি করবা সম্পূর্ণ অংশটা লিখবা। তো দেখো শিক্ষার্থীরা এখন আমরা কত বসাবো x এর মান 3, তাহলে এখানে কত লেখা যায় 2 নংয়ে 3 প্লাস কত 2 সমান a ইন্টু 3 গুণ 3 মাইনাস কত 3 প্লাস b 3 মাইনাস কত 4। তো শিক্ষার্থীরা দেখো এখানে কি লেখা যায় 3 আর 2 যোগ করলে 5, 3 মাইনাস 3 মানে 0 প্লাস বি মাইনাস 1 3 মাইনাস 4 কত মাইনাস 1, বা 5 0 মাইনাস কত বি, তো সুতরাং বি সমান কত মাইনাস 5। তো শিক্ষার্থীরা দেখো বি এর মান আমরা কত পেলাম মাইনাস 5 পেলাম, অর্থাৎ আমরা এ এর মানও পাইছি বি এর মানও পাইছি। এখন এই দুইটা মান নিয়ে আমরা 1 নংয়ে বসাবো। তো শিক্ষার্থীরা দেখো এখন আমরা কি লিখব যে 1 নংয়ে এ ও বি এর মান 1 নংয়ে কি বসিয়ে। তো শিক্ষার্থীরা দেখো আমরা এখন নেব কি এখন এ ও বি এর মান 1 নংয়ে বসিয়ে, 1 নংয়ে বসিয়ে, তাহলে কত আছে 1 নং x প্লাস 2 বাই x মাইনাস 4 x মাইনাস 3 সমান, এখন আমরা a এর মান কত পাইছি 6, তাহলে বসাবো 6 বাই কত x মাইনাস 4 প্লাস b এর মান কত মাইনাস 5 বাই কত x মাইনাস 3 সমান 6 বাই x মাইনাস 4 প্লাস মাইনাস মাইনাস 5 বাই কত x মাইনাস 3, যা নির্ণয় কি যা নির্ণয় আংশিক ভগ্নাংশ। তো শিক্ষার্থীরা আশা করি অবশ্যই এই দুটো অঙ্ক তোমরা বুঝতে পেরেছ। যদি এই অঙ্ক দুটি বুঝে থাকো তাহলে ভালো করে অনুশীলন করবে। তো আজ আর নয়, পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যে নিয়ম আছে সেটি নিয়ে আমরা আলোচনা করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।